ম্যাথ অলিম্পিয়াডে আসা এই প্রশ্নটি সলভ করব। এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে। a টু দি পাওয়ার b সমান সমান যদি b টু দি পাওয়ার c হয়, তাহলে আমাদের a টু দি পাওয়ার b এটার উপরে আবার পাওয়ার হিসাবে 1/1 b ইন্টু c নিতে হয়। সেমভাবে b টু দি পাওয়ার c এটার উপরে পাওয়ার হিসাবে 1/b ইন্টু c নিতে হয়। এই বিষয়টি আমাদের জানতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় জানতে হবে, যদি a টু দি পাওয়ার 3 ইন্টু 1/9 হয়, তাহলে এটাকে আমরা a টু দি পাওয়ার 3/9 লিখতে পারি। সেমভাবে a টু দি পাওয়ার 3/3 ইন্টু 1/9 হলে এটাকে আমরা a টু দি পাওয়ার 3 ইন্টু 1/27 লিখতে পারি। এই বিষয়গুলো জানা থাকলে এই ম্যাথটা সলভ করা খুবই ইজি। এবার আমরা ম্যাথে যাই। প্রথমে যেহেতু পাওয়ার x আছে এবং ইকুয়ালের পরবর্তীতে বেসটা যেহেতু x, তাহলে আমাদের সলভ করার নিয়মটা হচ্ছে আমরা 3 টু দি পাওয়ার x দিয়ে নেব, তারপর 1/x ইন্টু 9 ইকুয়াল টু x টু দি পাওয়ার 9, এর উপর পাওয়ার হিসাবে দেব 1/x ইন্টু 9। এইবার আমরা এটাকে এভাবে লিখতে পারি, x/x ইন্টু 9 ইকুয়াল x টু দি পাওয়ার 9/x ইন্টু 9। এবার আমরা উপর নিচে x কাটাকাটি করব, তাহলে থাকবে 1/x টু দি পাওয়ার 9 ইকুয়াল x টু দি পাওয়ার 1/x। আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা একটি কাজ করব। এই বিষয়টা হচ্ছে 3-র উপর পাওয়ার 1/9-এর সাথে আমরা 1টা গুণাকারে লিখতে পারি। এতে করে এই পূর্বের রাশিটাই আমরা ব্যাক পাই, এই কারণে আমরা এটা লিখতে পারি। আচ্ছা, ইকুয়াল টু আমরা 1/x টু দি পাওয়ার 1/x দেব। এইবার আমরা 1কে 3/3 লিখব এবং 1/9 সাথে লিখে দেব গুণাকারে, ইকুয়াল x টু দি পাওয়ার 1/x। আচ্ছা, এইবার আমরা 3 টু দি পাওয়ার 3 লিখে বাইরে 1/27 লিখব, ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। এইবার এই ইকুয়েশন সলভ করে আমরা দেখতে পাচ্ছি 27 টু দি পাওয়ার 1/27 ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x। এই ইকুয়েশন থেকে বলা যাচ্ছে যে x এর ভ্যালুটা 27। দিস ইজ দ্য প্রুফ।